আমরা সেই প্রার্থীকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা যুদ্ধবন্দী হতে চাই জনতার যুদ্ধে। আগামী দিন বাংলাদেশের মানুষ আর ভুল করবে না। ৫৪ বছর আমরা দেখেছি ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে আমরা দেখেছি। আমরা আগামী দিন এবং আমরা জামাত ইসলামের পক্ষ থেকে জনগণের কাছে ৫টি বছরের জন্য সুযোগ চাচ্ছি। আপনারা আমাদেরকে দেখুন, একবারের জন্য দেখুন। সংগ্রামী ভাইরা, আমাদের জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল একেবারে নজরুল ইসলামকে আটক রেখে এই সরকার আমাদেরকে পরীক্ষা করছে। আমরা বলে দিতে চাই, আমাদের নেতাকে অবিলম্বে মুক্ত করে আমাদের বুকে ফিরিয়ে দিতে হবে। সংগ্রামী ভাইরা, আসুন আমরা আগামী দিন ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লাকে সমর্থন দিয়ে আমরা কেন্দ্রীয় সংসদ, জাতীয় সংসদে আমাদের এলাকার উন্নয়ন ঘটাবো। এলাকার ভাইকের উন্নয়ন হয় নাই, নেতাদের উন্নয়ন হয়েছে, আমাদের জনগণের ভাইকের উন্নয়ন হয় নাই, এলাকার উন্নয়ন হয় নাই। আমরা এমন নেতাকে সংসদে পাঠাবো যিনি আমাদের এলাকার অধিকার ফিরিয়ে আনবে। সংগ্রামী ভাইরা, আমাদের সামনে একটি বিশাল মিছিল তার পরিণাম থেকে এসেছে। আমরা জনসভার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সবাইকে আগামী দিন জামাত ইসলামের পাশে থাকার জন্য এবং আমাদের নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামের জিন্দাবাদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনতা জনাব সৈয়দ নিয়ামুল হাসান ভাইকে। বাদামের দোকান একটা তো অনেক মেহমান রিসিভ করার জন্য যে সকল ভাইয়েরা যাবেন, আপনারা মাইক্রো স্ট্যান্ডে চলে যান। যারা মেহমান রিসিপশনের জন্য ছাত্র যাবেন, আপনারা মাইক্রো স্ট্যান্ডে চলে যান। সংগ্রামী ভাইয়েরা,